সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে বেসিক্যালি আমরা মাত্র 25,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে তিনটি সেরা ক্যামেরা প্লাস গেমিং স্মার্টফোন নিয়ে আলোচনা করব। সো এই মুহূর্তে যদি আপনার বাজেটটি হয়ে থাকে মাত্র 25,000 টাকা এবং আপনি চাচ্ছেন যে এই প্রাইস সেগমেন্টের সব দিক দিয়ে অলরাউন্ডার স্মার্টফোন কিনবেন, ভালো ক্যামেরা থাকতে হবে, ভালো গেমিং পারফরমেন্স এবং ভালো ব্যাটারি ব্যাকআপ সব দিক দিয়ে পারফেক্ট এটি প্যাকেজ, সাথে 5Gও থাকতে হবে, তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। তাই আমি রিকোয়েস্ট করব আপনার বাজেটে যদি মাত্র 25,000 টাকা হয়ে থাকে আজকের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তিনটি ফোনের মধ্যে যে কোনো স্মার্টফোন আপনি চয়েস করে নিতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Motorola Moto G85 এই মোবাইল ফোনটি। ফোনের বর্তমান বিডির প্রাইসটি রাখা হয়েছে 128GB ভ্যারিয়েন্টটি 25,500 টাকার আশেপাশে কিন্তু পেয়ে যাবেন। ফোনের কনফিগারেশনে বলতে গেলে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি OLED প্যানেল ইউজ করা হয়েছে, সাথে Corning Gorilla Glass 5 এর প্রোটেকশন, Qualcomm Snapdragon-এর 6A Gen 3 একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 5G চিপসেট, 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজোলিউশনে 60 fps ভিডিও রেকর্ডিং করার সুবিধাও রয়েছে। 5000 mAh বিশাল ব্যাটারির সাথে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। সো আপনার বাজেটে যদি 25,000 টাকার প্রাইস সেগমেন্টের আশেপাশে হয় তাহলে কিন্তু Motorola Moto G85 এই স্মার্টফোনটি কিন্তু আপনারা দেখতে পারেন। ভিউয়ার্স, আমাদের লিস্টের নাম্বার 2 তে আমরা যে স্মার্টফোনটিকে রেখেছি সেটা হচ্ছে Redmi Note 13 Pro স্মার্টফোনটি। ফোনটি ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লেতে 120 Hz এর রিফ্রেশ থাকছে এবং Corning Gorilla Glass Victus Plus এর সুবিধাও থাকছে। Qualcomm Snapdragon 7S Gen 2 এর একটি মোস্ট গেমিং পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে, যেটি হচ্ছে একটি 5G চিপসেট, 8GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। ব্যাক সাইডে 200 মেগাপিক্সেলের 4K ক্যামেরার সুবিধা এবং ফ্রন্টে কিন্তু 16 মেগাপিক্সেল ক্যামেরা ইউজ করা হয়েছে। 5100 mAh একটি বিশাল ব্যাটারির সাথে থাকছে 67 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Redmi Note 13 Pro স্মার্টফোনটি কিন্তু আমরা বর্তমান সময়ে 128GB ভ্যারিয়েন্টটি 25 থেকে 26,000 টাকা প্রাইস সেগমেন্টের মধ্যে কিন্তু কিনতে পারবেন। দর্শক বন্ধুরা, আমাদের লিস্টের নাম্বার 3 তে আমাদের স্মার্টফোনটিকে রেখেছি সেটি হচ্ছে স্যামসাং লাভার যারা রয়েছেন তাদের জন্য খুবই স্পেশাল, সেটি হচ্ছে Samsung Galaxy A35 স্মার্টফোনটি। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চি সাইজ একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, সাথে 120 Hz এর রিফ্রেশ সুবিধা। Corning Gorilla Glass Victus Plus এর সুবিধা পাচ্ছেন প্রোটেকশন হিসেবে। Exynos 1380 এর একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Mali G68, 6GB RAM এর সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ থাকছে। ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি 8 মেগাপিক্সেল একটি আল্ট্রা ওয়াইড সেন্সর এবং থার্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে থাকছে 13 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি বিশাল ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। Samsung Galaxy A35 এই স্মার্টফোনটি আপনারা বর্তমান সময় কিনতে পারবেন আনঅফিশিয়ালি 128GB ভ্যারিয়েন্টটি কিন্তু 28 থেকে 30,000 টাকার প্রাইস সেগমেন্টের আশেপাশে আনঅফিশিয়ালি কিনতে পারবেন। তবে আপনার প্রাইস যদি 25,000 টাকারও নিচে হয় তাহলে আপনি Samsung Galaxy M35 এই স্মার্টফোনটি কিনতে পারেন। এই স্মার্টফোনে কিন্তু 25,000 টাকার নিচে খুবই অলরাউন্ডার একটি প্যাকেজ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। ওই ফোনটিও কিন্তু আপনারা নিতে পারেন যদি আপনার প্রাইসটি 25,000 এর নিচে হয় এবং আপনি স্যামসাং লাভার যদি হয়ে থাকেন তাহলে ওই স্মার্টফোনটি দেখতে পারেন। সো দর্শক বন্ধুরা, 25,000 টাকার প্রাইস সেগমেন্টের মধ্যে তিনটি ফোনের মধ্যে কোন ফোনটি আপনার কাছে খুব বেশি ভালো লেগেছে কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। সো আজকের মধ্যে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।